হলেও সত্যি। ওয়েলকাম ব্যাক। চুপকথার 11 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগত। আজকের এপিসোডে শুনবেন সৌভিকের ঘটনা, এবং অসাধারণ একটি ঘটনা সৌভিক পাঠিয়েছে মালদা থেকে। পুরোটা শুনুন, অ্যান্ড আই হোপ তোমাদের এক নতুন ভয়ের রাজ্যে নিয়ে যেতে পারবো আজ। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করো আমাদের মেল আইডি chupkotha697@gmail.com, বা চুপকথার ফেসবুকেও ইনবক্স করতে পারো তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা তোমাদের শোনা কোনো ঘটনা। সমস্ত লিঙ্কস দেওয়া আছে ডেসক্রিপশন সেকশনে। একটা জিনিস মনে করিয়ে দিই যে চুপকথা কোনো রকমভাবেই কোনো অন্ধবিশ্বাস, কালাজাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। চুপকথার কাজ হলো এন্টারটেন করা, মানুষদের এন্টারটেনমেন্ট দেওয়া। সো আমরা যে ঘটনাগুলি তোমাদের শোনাচ্ছি সেগুলিকে বিশ্বাস করবে কি না করবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের বিশ্বাসের উপর। আমরা কেবল সাধারণ মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলিকে তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের সাথেও কোনো ঘটনা ঘটে থাকলে বা শোনা কোনো ঘটনা থাকলে আমাদের লিখে পাঠিয়ে দাও, আমরা অবশ্যই ওই ঘটনা চুপকথার পরিবারে পড়ে শোনাবো। আমি স্বাগত আছি তোমাদের সাথে গ্রাফিক্সে শাগলিক। আশা করি অলরেডি লাইক করে ফেলেছো, আর তার পাশাপাশি কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে আজকে ঘটনাটি শুনছো। আগের অর্থাৎ লাস্ট এপিসোড তোমাদের কেমন লেগেছে। আগের এপিসোডে সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো, এটা প্রমিস করছি, কারণ অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি আগের এপিসোড থেকে। তাহলে শুরু করছি চুপকথার 11 নম্বর এপিসোড। হাই স্বাগতাদি, আমি সৌভিক। আমি চুপকথার প্রত্যেকটি এপিসোড শুনেছি। তোমার ভয়েস সত্যিই খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সৌভিক, আর তোমাকেও আমাদের চুপকথার পরিবারে জানাই স্বাগত। আজ ইচ্ছা হলো আমার শোনা একটি ঘটনা তোমায় লিখে পাঠাই। আমার বন্ধুর পিস্তিত দাদা সাথে ঘটনাটি ঘটে। আচ্ছা, ঘটনাটি ঘটে সৌভিকের বন্ধুর পিস্তুত দাদার সাথে। ওকে, ঘটনাটি ঠিক ভৌতিক না অলৌকিক ঘটনা সেটা ঠিক বলতে পারবো না, তবে ঘটনাটি ঘটার পর থেকে আমাদের গ্রামে অনেক খারাপ খারাপ প্রভাব পড়েছে এর। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে আমার জানা আরও ঘটনা আছে, সেগুলি তোমাকে লিখে পাঠাবো। তোমার কণ্ঠে ঘটনাগুলি চুপকথার পরিবারে শুনিও অপেক্ষায় রইলাম। অবশ্যই শোনাবো, কেন শোনাবো না। আর এই ঘটনাটি আমার খুব ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, এবং আশা করি আমার শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লাগবে। তাহলে চলে যাই সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটে মালদার একটি গ্রামে। কারণবশত গ্রামের নামটা উল্লেখ করলাম না। ঘটনাটি ঘটে আমার বন্ধুর পিস্তুত দাদা রোহিতের সাথে। ঘটনাটি ঘটে তখন দাদা সবে মাধ্যমিক দিয়েছে। এখানে বলে রাখা ভালো, রোহিতদা পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। মাধ্যমিক দেওয়ার পর রোহিতদা সিদ্ধান্ত নেন যে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, এবার কিছুদিনের জন্য মামার বাড়ি ঘুরে আসা যাক। তো যেমন কথা তেমন কাজ, রোহিতদা চলে যায় মামার বাড়িতে। দাদার মামার বাড়িতে সদস্য বলতে মামা, মামি আর আমার বন্ধু, তার ডাকনাম গোবলা। প্রায়ই আমাদের বাড়িতে রোহিতদা আসতো গোবলার সাথে। আর দাদা খুব মিশুকে ছিল আর খুব দয়ালু প্রকৃতির ছিল। এবারেও মামার বাড়িতে আসার পরে গোবলা অর্থাৎ আমার বন্ধু, তার সাথে রোহিতদা আমার বাড়িতে এসেছিল, ঘুরে গিয়েছিল। এখানে বলে রাখা ভালো, আমার বন্ধুদের দুধের ব্যবসা। ওদের একটা বড় গোয়ালঘর আছে, সেই গোয়ালঘরে মোটামুটি 12 থেকে 20টি মতো গরু ছিল। তার মধ্যে একটি গাই গরু ছিল, তার নাম হলো সোনা, কারণ সে বাকিদের থেকে বেশি দুধ দিত। আর শোনা কথা গোবলার বাবার কাছ থেকে অর্থাৎ রোহিতদার মামার কাছ থেকে শুনেছিলাম যে ওই গাইটার নাকি ওই গাইকে নাকি গোয়ালঘরে আনার পর থেকে ওদের ব্যবসার অনেক উন্নতি হয়েছিল। তাই মামা খুব শখ করে গরুটির নাম রাখে সোনা। আর তার গায়ের রং ছিল একদম দুধের মতো ধপধপে সাদা, আর খুব শান্ত প্রকৃতির ছিল, কাউকে কোনো রকম বিরক্ত করতো না। একদিন হঠাৎ দেখি রোহিতদা ওই গাই গরুটাকে নিয়ে মাঠের দিকে যাচ্ছে। আমি দেখে বললাম, দাদা, সোনাকে নিয়ে যাচ্ছ কোথায়? তখন রোহিতদা বলল, আরে ঘরে বসে বসে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম একটু সোনাকে নিয়ে মাঠে যাই, ওরও ঘাস খাওয়া হবে আর আমারও একটু ঘোরা হবে।
এই বলে দাদা মাঠের দিকে চলে যায়। কথা মতো দাদা মাঠে গরুকে বেঁধে চারিদিকে একটু ঘোরাঘুরি করছিল। সেই সময় হঠাৎ একটা ছেলে দাদার কাছে আসে। দাদার কথা মতো ছেলেটির বর্ণনাটা একটু দিয়ে রাখি। ছেলেটি যেমন কালো তেমনি লম্বা, যেন গায়ে মাংস পেশি নেই, শুধুই হাড়। আর দেখে যেন মনে হবে অনেক দিন বেচারা কিছু খায়নি। আর দাদা তো ছিল খুবই দয়ালু। ছেলেটাকে দেখে রোহিতদার একটু দয়া হয়েছিল। ছেলেটি দাদার কাছে এসে বলে, আমায় একটু গরুর দুধ দেবে? আমার দুধ খেতে খুব ভালো লাগে গো, আমাকে একটু দুধ দেবে, অনেক দিন খাইনি। ছেলেটির কথা শুনে রোহিতদা বলে, দেখ ভাই, গরুটা আমার নয়, আমার মামার, তাই মামাকে জিজ্ঞাসা না করে তোকে আমি দুধ দিতে পারবো না। দাদার কথা বলার পরেও বারবার ছেলেটা গরুর দুধ চাইতে থাকে দাদার কাছ থেকে। তখন দাদা সেই ছেলেটিকে বলে, শোন শোন শোন, চুপ কর, আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি চল, মামার সাথে কথা বলে দুধ নিয়ে যাবি। কথা মতো ছেলেটাকে নিয়ে দাদা বাড়িতে এলো। বাড়িতে এসে যখন দাদা ছেলেটাকে মামার সাথে দেখা করায়, তখন ছেলেটিকে দেখে মামা খুব রেগে যায় আর বলে, আরে অচেনা অজানা একটা ছেলেকে নিয়ে বাড়ি চলে এলি, বলে ছেলেটাকে 2-4টে কটু কথা শুনিয়ে ঘর থেকে বার করে দেয়। মামার এরকম ব্যবহার দেখে রোহিতদার খুব খারাপ লেগেছিল। এভাবে কিছুদিন সব ঠিকঠাকই চলতে থাকে। তারপর একদিন হঠাৎ ওই ছেলেটা আবার দাদার কাছে আসে, যখন দাদা সোনাকে নিয়ে মাঠে যায়। ছেলেটাকে দেখে দাদা বলে, এই কিরে, তুই আবার এসছিস? শোন শোন, দুধ হবে না, তুই এখান থেকে চলে যা। দাদার কথা শোনার পরেও ছেলেটা একভাবে দাদাকে বলতে থাকে, দুধ দাও না, দুধ, আমার দুধ খেতে খুব ভালো লাগে, আমি অনেক দিন দুধ খাইনি, আমার দুধ খেতে ভালো লাগে, একটু দাও না গো। এইভাবে কিছুক্ষণ চলার পরে দাদা ছেলেটার সাথে একটু কথা কাটাকাটি হয়ে যায়, কারণ দাদা একটু রেগে যায় ওর ওপর। তারপর দাদা সোনাকে নিয়ে ঘরে চলে আসে। তারপর থেকে মাঠে গেলে দাদা আর ওই ছেলেটাকে মাঠে দেখতে পেত না। এইভাবে কিছুদিন চলার পর হঠাৎ সোনার খুব শরীর খারাপ করে। সোনার দুধ দেওয়া বন্ধ করে দেয়। যত দিন যেতে থাকে সোনা যেন আরও অসুস্থ হতে থাকে। সোনার চেহারাও ভেঙে যায়। ধীরে ধীরে সোনার দুধের জায়গায় রক্ত বেরিয়ে আসতে থাকে। নানা ডক্টর বৈদ্য দেখানোর পরেও পরিস্থিতি ঠিক হয় না। তার কিছুদিন পর শুনি সোনা মারা গেছে। রাতে অতিরিক্ত পেটে যন্ত্রণার কারণে সোনা হার্ট ফেল করেছে। তারপরেই এক এক করে সব গরু হঠাৎ অসুস্থ হতে থাকে আর 2-3 দিন পর মারা যেতে থাকে। এইভাবে 4-5টা গরু পর পর মারা যায়। ব্যাপারটা সুবিধার নয় ভেবে মামা আমাদের গ্রামেরই এক নামকরা তান্ত্রিকের কাছে যায়। তাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে তান্ত্রিক মামার সাথে মামার বাড়িতে আসে। চারিদিক ভালো করে দেখে পর্যবেক্ষণ করে মামাকে পরের দিন সকালে ডেকে পাঠায়। কথা মতো মামা আর রোহিতদা পরের দিন সকালে তান্ত্রিকের কাছে যায় এবং তাদেরকে দেখে তান্ত্রিক 4টে লম্বা পেরেক তার সাথে লাল কাপড় বেঁধে মামার হাতে দিয়ে বলে, শোন, তোর গোয়াল ঘরে কেউ বান মেরেছে, তাই এক এক করে সব গরু মারা যাচ্ছে। কাল শনিবার সকালে সূর্য ওঠার আগে গঙ্গা স্নান করে শুদ্ধ কাপড়ে এই 4টে পেরেক গোয়াল ঘরের 4 কোণে পুঁতে দিবি। আর এই বান কাটানোর জন্য একটা যজ্ঞ করতে হবে, তার আয়োজন করতে হবে। সামনের শনিবার অমাবস্যা, ওই দিনই যজ্ঞ হবে। তান্ত্রিকের কথা মতো মামা পরের দিন সকালে স্নান করে শুদ্ধ কাপড়ে গোয়াল ঘরে গিয়ে 4 কোণে সেই 4টি পেরেক পুঁতে দেয় আর যজ্ঞের সমস্ত আয়োজন করতে থাকে।
পরের সপ্তাহে শনিবারের রাত থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক আসে, গোয়াল ঘরে একটা দাগ কেটে ঘরের সমস্ত সদস্যকে ওই দাগের মধ্যে বসতে বলে আর একে অপরের হাত ধরে থাকতে বলে আর বলে, শোন, যজ্ঞ চলাকালীন অনেক রকম শব্দ হতে পারে, কেউ ভয় পাবি না আর পিছন ঘুরে তাকাবি না আর একের অপরের হাত ছাড়বি না, না হলে কিন্তু যজ্ঞ অসম্পন্ন রয়ে যাবে। তারপর শুরু হয় যজ্ঞ। শুরুর দিকটা ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু যত সময় যেতে থাকে ততই বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। অনুভব করতে থাকি আমরা ছাড়াও যেন ওই গোয়াল ঘরে আরও কেউ আছে। যেন মনে হচ্ছে আমাদের পিছনে কেউ বসে আমাদের কাঁধের ওপর নিঃশ্বাস ফেলছে খুব জোরে জোরে। যেমন কেউ রেগে গেলে, আমরা রেগে গেলে যেভাবে ফোঁস করি ঠিক তেমন। যেন মনে হতে থাকে আমায় পিছন ঘুরে তাকাতে বলছে। অদ্ভুত সব শব্দ হতে থাকে চারদিক থেকে, চিৎকারের শব্দ, কান্নার শব্দ, যেন কান ফেটে যাবার জোগাড়। এইভাবে যতক্ষণ যজ্ঞ চলছিল ততক্ষণ এত কিছু ঘটনা ঘটে যাচ্ছিল। তার সাক্ষী ছিলাম আমরা, অর্থাৎ রোহিতদা। সূর্য ওঠার আগে যজ্ঞ সম্পন্ন হয়। তারপর তান্ত্রিককে মামা বলে, কে করলো এমন? কে ক্ষতি করতে চাইলো আমাদের? তখন তান্ত্রিক বলে, যেই ছেলেটা দুধ খাবে বলে তোর ঘরে এসেছিল, তোর ভাগনাকে বলতো প্রত্যেক দিন, যেই ছেলেটা তোর বাড়িতে এসেছিল তুই তাকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলি, সেই তোর গোয়াল ঘরে বান মেরেছে। এই কথা শুনে রোহিতদা যেন আকাশ থেকে পড়ল। তারপর তান্ত্রিক বলল, শোন তাহলে একটা ঘটনা বলি। ছেলেটি অনেক ছোট থেকেই কালা জাদু শেখার খুব শখ ছিল। ছেলেটা ছোট থেকেই অনাথ, মা বাবা নেই। শুনেছিলাম যে ছেলেটির বাবাও নাকি একজন বড় তান্ত্রিক ছিল, তাই হয়তো ছেলেটির ছোট থেকেই তন্ত্র সাধনা শেখার এক অদ্ভুত ইচ্ছা ছিল। তখনও অনেক ছোট আমার কাছে এসেছিল তন্ত্র সাধনা শিখবে বলে, কালা জাদু শিখবে বলে, কিন্তু আমি ওকে বলি যে না, তুই অনেক ছোট, তোকে এখন এসব শিখতে হবে না, তুই পড়াশোনা কর আর তুই মানুষের মতো মানুষ হ, এগুলো শেখার বয়স এখন নয়, এই বলে পাঠিয়ে দিয়েছিলাম ওকে। কিন্তু এতটাই মরিয়া হয়ে উঠেছিল শেখার জন্য, চলে যায় পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে। তার কাছ থেকেই দীক্ষা প্রাপ্ত করে সে, আর ওই তোর গোয়াল ঘরে বানটা মেরেছে। শোনার পর সবাই অবাক হয়ে যায়। মামা বলে, এখন কি উপায়? তখন তান্ত্রিক বলে, বান কাটিয়ে দিয়েছি, এবার শুদ্ধ কাপড়ে পেরেকগুলো তুলে গঙ্গায় ফেলে আসবি, আর কোনো অসুবিধা হবে না। তারপর থেকে আর তেমন কোনো অসুবিধা হয়নি ঠিকই, কিন্তু ঘটনাটি ঘটার পর থেকে গ্রামে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যদি এই ঘটনাটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরের ঘটনা, যেই ঘটনাগুলি আমাদের গ্রামে ঘটেছে, অলৌকিক ঘটনাগুলো যেগুলো ঘটেছে, যার সাক্ষী আমরা সকলেই, সেইগুলো তোমাদেরকে লিখে পাঠাবো। যদি এই ঘটনাটি তোমার ভালো লাগে, যদি চুপকথায় ঘটনাটি পড়ে শুনিও অবশ্যই পাঠাবো। এই ছিল আজকের ঘটনা। সো কেমন লাগলো আজকের ঘটনা? আমার তো বেশ ভালো লেগেছে, অ্যান্ড আই হোপ আমার শ্রোতা বন্ধুদেরও ঘটনাটি খুব ভালো লাগবে। কারণ আজকের ঘটনাটি একটু অন্যরকম, ভৌতিক না অলৌকিক সেটার ক্লারিফিকেশন আমরা এখানে দিলাম না, কারণ ঘটনা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছ, আমরা তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। সেই ঘটনাটা কি পরিপ্রেক্ষিতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো না জানলেও চলবে, তাই না? আমরা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য এখানে বসে আছি। সো আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই ডেসক্রিপশন সেকশানে আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও, কারণ তোমাদের রিপ্লাই, তোমাদের কমেন্টের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। সো আজকের ঘটনা এখান পর্যন্তই, পরের ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যদি
ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের গল্প, তাহলে অবশ্যই তোমাদের নিকটস্থ সমস্ত বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক বেশি করে ছড়িয়ে দাও ঘটনাটা, যাতে আমাদের এই চুপকথার পরিবার ধীরে ধীরে অনেক 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 বড় হয়ে যায় এবং তোমাদের সাথে যেন এই ভালোবাসার অটুট সম্পর্কটা বজায় থাকে। তোমরা অবশ্যই তোমাদের সাথে ঘটনাগুলি, ঘটে যাওয়া ঘটনা বা শোনা ঘটনা আমাদের লিখে পাঠিয়েও, আমরা শোনাবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।